टुकू एक पेड़ के नीचे अकेला बैठा है जबकि दूसरे जानवर खेल रहे हैं, लेकिन टुकू को खेल में शामिल नहीं करते। अचानक जंगल में एक डरावनी आवाज गूंजती है। जानवर डर जाते हैं और भागने लगते हैं। टुकू अपनी बुद्धि का इस्तेमाल करके एक सुरक्षित जगह ढूंढता है और सभी को वहां जाने की सलाह देता है। एक बड़ा खतरनाक प्राणी जंगल की ओर आ रहा है, लेकिन टुकू अपनी बहादुरी दिखाकर अन्य जानवरों की रक्षा करता है। जानवर समझते हैं कि दोस्ती का असली मतलब बहादुरी या ताकत नहीं, बल्कि सहानुभूति है। वे टुकू के साथ खड़े होते हैं और उसे अपना सच्चा दोस्त मानते हैं। আপনি হয়তো এরকম 3D কার্টুন ভিডিও দেখে থাকবেন যেগুলোতে মিলিয়ন ভিউজ আসে, কিন্তু 3D কার্টুন ভিডিও তৈরি করা অতটাও সহজ কাজ না, যার জন্য ইউটিউবে সার্চ করলে অনেক কম চ্যানেলই পাওয়া যায় যারা 3D কার্টুন ভিডিও তৈরি করে। তবে আজকের ভিডিওর পরে এইসব 3D কার্টুন ভিডিও তৈরি করা কপি পেস্টের মতো সহজ হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রি এআই টুল ব্যবহার করে আনলিমিটেড কার্টুন স্টোরি, একই রকমের বিভিন্ন অ্যানিমেটেড ছবি, এআই ভয়েস ওভার এবং 3D কার্টুন এডিট করবেন। আসসালামু আলাইকুম, টেক হটস্পট চ্যানেলের পক্ষ থেকে আমি আপেল মাহমুদ স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে তা তো আপনারা দেখেই ফেললেন। আপনি যদি সত্যি 3D কার্টুন ভিডিও তৈরি করা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। দেরি না করে কাজে চলে যাব। নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু শিখতে পারবেন। 3D কার্টুন ভিডিও তৈরি করতে আমাদের 5টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, কার্টুন স্টোরি উইথ ইমেজ প্রম্পট। স্টোরি এবং ইমেজ প্রম্পটের জন্য আমরা চ্যাটজিপিটি ব্যবহার করব। প্রথমে আমরা বাংলায় বলবো, আমি একটি কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি, ইমেজ প্রম্পটের সাথে একটি কার্টুন স্টোরি লিখে দাও। চ্যাটজিপিটি আমাদেরকে ইমেজ প্রম্পটের সাথে একটি কার্টুন স্টোরি লিখে দিবে। যেহেতু আমরা এআই ব্যবহার করে কার্টুন ভিডিও তৈরি করব, সেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ হতে হবে ইংরেজি। আমি এই জায়গায় বাংলাতে বললাম যেন আমি একটু পড়ে বুঝতে পারি স্টোরিটি কেমন অথবা আমার জন্য পারফেক্ট কিনা। এখন আমরা স্টোরিটিকে ইংরেজিতে কনভার্ট করে নিব। এর জন্য নিচে ইংরেজি লিখে দিব, দেন স্টোরিটি ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, ইমেজ প্রম্পট টু ইমেজ জেনারেট। ব্যবহার করব লিওনার্ডো.এআই এর। ইমেজ প্রম্পট থেকে ইমেজ জেনারেট করা বিভিন্ন এআই রয়েছে, তবে লিওনার্ডো.এআই এমন একটি সিক্রেট সেটিং আছে যেটি প্রয়োগ করলে আমাদের গল্পের প্রধান ক্যারেক্টারকে এক রেখে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজ জেনারেট করা যাবে। এজন্য চ্যাটজিপিটি থেকে প্রথম ইমেজ প্রম্পটটি কপি করে চলে যাব লিওনার্ডো.এআই এ। প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। হয়ে গেলে উপরে 3 ডটে ক্লিক করে এআইটিকে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে নিয়ে যাব। এআই টুলগুলোর মধ্যে ইমেজ ক্রিয়েশন অপশনে ক্লিক করব। ইমেজ প্রম্পট বক্সে কপি করা প্রথম ইমেজের প্রম্পটটি পেস্ট করে দেব। চলে যাব পাশে থাকা সেটিং অপশনে। সেটিং থেকে পিক্সেল লেটেস্ট রাখবো, পিকচার স্টাইল ডাইনামিক, রেশিও 16.9 এবং ইমেজ নাম্বার 4 এ রাখবো। সেটিং শেষ হলে জেনারেট অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। হয়ে গেলে ইমেজগুলোর উপরে ক্লিক করব এবং পাশে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নেব। 4টি ইমেজের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী একটি ডাউনলোড করতে পারেন, আবার চাইলে 4টিকে ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা কার্টুন ভিডিও তৈরি করতেছি এবং কার্টুন ভিডিওতে নির্দিষ্ট একজন প্রধান ক্যারেক্টার থাকে। এই জায়গায় আমরা প্রথম সিনের প্রথম ইমেজটি জেনারেট করেছি। ঠিক এমন করে দ্বিতীয় সিন, তৃতীয় সিন, চতুর্থ সিন, এরকম করে যতগুলো সিন আছে প্রত্যেকটা সিনের ইমেজ জেনারেট করতে হবে এবং প্রত্যেকটি সিনের মধ্যে যেন প্রধান ক্যারেক্টারের চেহারা এক থাকে সেজন্য আমরা এই জায়গায় একটি সিক্রেট সেটিং করব, যেটি এই ভিডিওর মূল একটি সেটিং হতে চলছে। আমাদের তৈরি করা প্রথম সিনের ইমেজের উপরে ডিটেলস এর পাশে দেখতে পারবেন একটি 3 ডট অপশন আছে। অপশনটিতে ক্লিক করার পর আমরা কপি সিড নামের একটি অপশন পাবো। ওইখানে ক্লিক করে আমরা সিড নাম্বারটিকে কপি করে নেব। কপি হয়ে গেলে এই পাশে থাকা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব এবং নিচে দেখতে পারবো ইউজ ফিক্স সিড নামের একটি অপশন রয়েছে। এটাকে অন করে দেব এবং নিচে সিড নাম্বারটিকে পেস্ট করে দেব। বেশ, আমাদের সেটিংটি প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ইমেজ, তৃতীয় ইমেজ, চতুর্থ ইমেজ যেগুলো জেনারেট করি না কেন প্রত্যেকটি ইমেজের মধ্যে আমাদের কার্টুনের প্রধান চরিত্রটি একই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ হবে। এই পর্যায়ে আমরা চ্যাটজিপিটি থেকে দ্বিতীয় ইমেজ প্রম্পটটি কপি করব এবং চলে যাব লিওনার্ডো.এআই। প্রথম ইমেজ প্রম্পটটিকে কেটে দিয়ে এই মুহূর্তে কপি করে আনা দ্বিতীয় ইমেজ প্রম্পটটিকে পেস্ট করে দেব। শেষে লিখবো 3D পিক্সেল স্টাইল এবং জেনারেট অপশনে ক্লিক করব। হয়ে গেলে ডাউনলোড করে নেব। এই নিয়ম ফলো করে বাকি ইমেজগুলো জেনারেট করে নেব। স্টেপ 3, ইমেজ টু ভিডিও। ইমেজ থেকে ভিডিও তৈরি করার বিভিন্ন এআই রয়েছে, তবে আমি ব্যবহার করব পিক্সবেয়ার কারণ এটা সহজ এবং ফ্রি। এর জন্য চ্যাটজিপিটি থেকে স্টোরির প্রথম ইমেজ প্রম্পটটি কপি করে চলে যাব পিক্সবেয়ার এআই এ। একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব।
হয়ে গেলে ইমেজ টু ভিডিও অপশনে ক্লিক করব এবং নিচে আপলোড অপশনে ক্লিক করে ইমেজটি আপলোড করে দেব। পাশে থাকা প্রম্পট অপশনে ক্লিক করে কপি করে আনা প্রম্পটটি পেস্ট করে দেব। সেটিংগুলো ডিফল্ট রাখলেই ভালো, আমি ডিফল্ট রেখে দিব এবং জেনারেট অপশনে ক্লিক করে ওয়েট করব। হয়ে গেলে লং প্রেস করে ডাউনলোড করে নেব। প্রথম ইমেজটিকে অ্যানিমেটেড বা ভিডিওতে কনভার্ট করার পর ইমেজ এবং প্রম্পট দুটোকেই ডিলিট করে দেব। এবারে চ্যাটজিপিটি থেকে দ্বিতীয় ইমেজের প্রম্পটটিকে কপি করব এবং এই জায়গায় আপলোড অপশনে দ্বিতীয় ইমেজটিকে আপলোড করে পাশে থাকা প্রম্পট অপশনে দ্বিতীয় প্রম্পটটিকে পেস্ট করে জেনারেট করে দেব। ঠিক একই নিয়ম ফলো করে বাকি ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নেব। স্টেপ নাম্বার 4, এআই ভয়েস ওভার। টেক্সট টু স্পিচ বা এআই ভয়েসে কনভার্ট করার জন্য বিভিন্ন এআই রয়েছে, তবে কার্টুনের সাথে মিলে এমন একটি এআই আমি খুঁজে বের করেছি যার নাম titsopen.ai। ক্রোমে titsopen.ai লিখে সার্চ করে ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় সাইন ইন করে নেব। এবারে হিন্দি লিখে ল্যাঙ্গুয়েজটাকে ইংরেজি থেকে হিন্দিতে কনভার্ট করে নেব। এই পর্যায়ে আমরা আবারও চলে যাব চ্যাটজিপিটির কাছে এবং স্টোরির প্রথম স্ক্রিপ্টটি কপি করব। কপি করা হয়ে গেলে এবার titsopen.ai চলে এসে এই জায়গায় স্ক্রিপ্টটিকে পেস্ট করব। নিচে এলওএ বা ভয়েস ক্যারেক্টারের উপরে ক্লিক করে চলে যাব সিস্টেম ভয়েসে। এখান থেকে অ্যাসেন্ট অপশনে ক্লিক করব এবং ইন্ডিয়া সিলেক্ট করে দেব। হয়ে গেলে আপনার কার্টুনের গল্পের সাথে যা এরকম একটি ভয়েস চুজ করবেন। চুজ করার জন্য এই জায়গা থেকে আপনি শুনতে পারেন, এরপর এখানে থাকা ভয়েস ক্যারেক্টারের উপরে ক্লিক করে চুজ হয়ে যাবে। হয়ে গেলে জেনারেট অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। একটু লোডিং হওয়ার পর ভয়েসটা চলে যাবে হিস্ট্রি পেজে। এখান থেকে ব্যাক করে আমরা আবারও চলে যাব চ্যাটজিপিটির কাছে এবং স্টোরির দ্বিতীয় স্ক্রিপ্টটি কপি করব। পূর্বের নিয়ম ফলো করে দ্বিতীয় স্ক্রিপ্টটিকেও আমরা ভয়েসে কনভার্ট করে নেব। ঠিক একই প্রসেস ফলো করব বাকি স্ক্রিপ্টগুলোর ক্ষেত্রে। হয়ে গেলে 3 ডটে ক্লিক করে চলে যাব হিস্ট্রি পেজে। এখানে আমরা প্রত্যেকটি ভয়েসকে লোডিং হতে দেখব। এই জায়গায় কিছুক্ষণ সময় লাগতে পারে। হয়ে গেলে প্রত্যেকটি ভয়েসকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। স্টেপ নাম্বার 5, 3D কার্টুন এডিট। এজন্য যে কোনো একটি এডিটিং অ্যাপ ব্যবহার করা যাবে। এখানে আমি ক্যাপকাট ব্যবহার করতেছি। ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং অ্যানিমেটেড করা ভিডিওগুলোকে নিয়ে নেব। এবারে অডিওতে ক্লিক করে এআই দিয়ে তৈরি করা ভয়েসগুলোকে অ্যাড করে নেব। ভিডিও ক্লিপগুলোকে ভয়েস অনুযায়ী এডিট করব। এই জায়গায় একটি কমন সমস্যা দেখা দিতে পারে যে ভয়েস বড় কিন্তু ভিডিও ছোট। সমাধানে আমরা ভিডিওর স্পিডটাকে একটু কম করে নেব। এই জায়গায় আরো একটি কমন সমস্যা হলো ওয়াটারমার্ক। সমাধানে রেশিও অপশনে ক্লিক করব এবং ভিডিওর রেশিওটিকে 16.9 এ সিলেক্ট করব। এবারে ভিডিওর লেয়ারটিতে ক্লিক করব এবং ভিডিওর নিচের দিক থেকে হালকা একটু ক্রপ করব। একই নিয়ম প্রত্যেকটি ক্লিপের উপর ফলো করব। এ পর্যায়ে আপনি চাইলে ভিডিওটিতে বিভিন্ন প্রকার অ্যানিমেশন এবং ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য এই মুহূর্তে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। टुकू एक पेड़ के नीचे अकेला बैठा है जब রেজাল্ট হিসেবে ছোট্ট একটি ডেমো আপনারা দেখতে পেলেন। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটি এআই টুল ডেসক্রিপশনে দেওয়া আছে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু শিখতে পারবেন। কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া নর্মাল ভিডিও থেকে এনিমে বা কার্টুন ভিডিওতে কনভার্ট করা শিখতে চাইলে প্রথম ভিডিওটিতে ক্লিক করুন, অথবা আপনি যদি আমার মতো টকিং ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করা শিখতে চান তাহলে দ্বিতীয় ভিডিওটিতে ক্লিক করুন।